হ্যালো স্টুডেন্ট, যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য দুটো ভীষণ ভালো খবর নিয়ে এসেছি। এতদিন পর্যন্ত যে এক্সামের অর্ডার ছিল কিংবা বলতে পারো যে রেজাল্টের অর্ডার ছিল, সেখানে আগে আইবিপিএস আরআরবি আসতো, তারপর ন্যাশনাল ব্যাংক আসতো, তারপরে এসবিআই আসতো। বাট এবার থেকে এক্সামের ক্রম বা আনসারের ক্রমটা, রেজাল্টের ক্রমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 2026-27 থেকে বলে দেওয়া হয়েছে, ডিএফএস ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস জানিয়ে দিয়েছে যে রেজাল্টের ক্রম বা এক্সামের ক্রমটা ফার্স্টে থাকছে এসবিআই, তারপরে আসবে ন্যাশনাল ব্যাংক মানে আইবিপিএস, তারপরে আসবে আরআরবি, এবং প্রথমে পিওর রেজাল্ট আসবে, তারপরে ক্লার্ক। পিওর এক্সাম ফার্স্টে হবে, তারপরে ক্লার্কের এক্সাম হবে, এই ফরম্যাটেই হবে। এটা গেল ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, এর পরবর্তী সময় থেকে আইবিপিএস এসবিআই সবাই আনসার কি দিয়ে দেবে। মানে তোমরা লগ ইন করে তোমরা দেখতে পাবে যে রাইট আনসারটা কি হচ্ছে এবং তোমরা কতটা রাইট আনসার দিয়েছো। আইবিপিএস এমনি প্রচন্ড স্বচ্ছ পরীক্ষা, এখানে কোনো দুর্নীতি হয় না। এই আনসার কিটা দেওয়ার মাধ্যমে তোমাদের কাছে আরো ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকবে যে তোমরা কত পাচ্ছ, কত পেতে পারো, কাট অফ ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, এই সমস্তটা আইডিয়া তোমাদের কাছে থাকবে। তো যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছে, বারবার করে আমি তোমাদেরকে আগেও বলেছি, সঠিক দিকে তোমাদের প্রিপারেশনটা শুরু করো যাতে তোমরা চাকরিটা খুব তাড়াতাড়ি পেতে পারো। ব্যাংকের প্রিপারেশনটা ঠিক সেরকম, যদি খুব মন দিয়ে খুব ডেডিকেটেডলি তোমরা ব্যাংকে দাও, তাহলে ব্যাংক তোমাদেরকে তার রিটার্ন ডেফিনেটলি দেবে। এটা হচ্ছে তার সূত্রপাত। এখন থেকে যদি প্রিপারেশনটা শুরু করো, 2026-এর এন্ডে ডেফিনেটলি তোমরা একটা ব্যাংকের জব পেয়ে যাবে। জাস্ট গতকাল আমি তোমাদেরকে জানিয়েছি, এসবিআই 16,000 ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। অফিসিয়াল নয়, বাট মানে পুরোপুরি নোটিশ আসেনি, বাট ডিক্লেয়ার করেছে। এরপর আইবিপিএস পিও আসবে, আইবিপিএস ক্লার্ক আসবে, আইবিপিএস আরআরবি পিও ক্লার্ক আসবে, ইন্স্যুরেন্স আসবে, আরবিআই আসবে। এতগুলো এক্সাম লাইন দিয়ে রয়েছে। তো যারা যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স, একদম কোমর বেঁধে লেগে